আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে পাইকপাড়া গ্রামের সেই বিশাল বট গাছের কাছে আমরা অবস্থান করে বট গাছের ইতিহাস সম্পর্কে এখানকার স্থানীয়রা কি বলে তাদের মুখ থেকে আমরা শুনব। চলুন আমরা আগে বট গাছ পরিদর্শন করে আসি। হ্যাঁ দর্শক, আমরা একেবারে বট গাছের কাছে চলে এসেছি। এখন আমরা বট গাছের গোড়ায় যাব। পরিবেশে বট গাছ আছে, সে বট গাছের সমস্ত কিছু আমরা ঘুরে ঘুরে দেখব। আমরা দেখতে পাচ্ছি বট গাছে চারদিকে ডালপালা ছড়িয়ে গিয়েছে, শিকড় একেবারে ডাল থেকে মাটিতে অবস্থান করেছে। চারদিকে ডালপালা ওর সাথে যুক্ত, যেন এক ভয়ঙ্কর এক পরিবেশ। মানে আপনারা দেখতে পাচ্ছেন কি একটা ভয়ঙ্কর জায়গা। মেশিন এবং তার দক্ষিণ পাশে দেখতে পাচ্ছি আর একটি মেশিন এবং তার সাইডে তার পূর্ব পাশে দেখতে পাচ্ছি একটি টিউবওয়েল। মূলত এখানে বসানোর কারণ হচ্ছে যে এই গরমের ভিতর, এই যে তীব্র গরম, এই গরমের ভিতরে মানুষ কত কষ্টে কাজ করে, এই কাজের ফাঁকে একটু স্বস্তির জন্য এই বট গাছের ছায়ায় অবস্থান করে এবং এই টিউবওয়েলে পানি তারা পান করে। হ্যাঁ দর্শক, এবার চলে যাব এখানকার স্থানীয়দের কাছে এই বট গাছ সম্পর্কে জানতে। এখানকার স্থানীয় এক চাচাকে পেয়েছি, ইনার কাছ থেকে এই বট গাছের ইতিহাস সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার বাসা কোথায়? আমার বাসা পাইকপাড়া। চাচা, আপনার নাম? আমার নাম আব্দুল রাজ্জাক। বিশাল আকৃতির বট গাছ দেখতে পাচ্ছি, কে এই বট গাছ লাগিয়েছে আপনি আমার দর্শকদেরকে বল। মধ্যে মণ্ডলের ছেলে নজির একটা বট গাছের ডাল লাগাইলো। এই বট গাছটা 10 থেকে 15 কাঠা জমির। বট গাছটি বয়স কত? বয়স হইল 55 থেকে 60 বছর। নজির উদ্দিনে কি নিজেরই জমি না এটা পাবলিকের জমি আছে? আমার নিজেরই জমি। পাইকপাড়া গ্রামে নজির উদ্দিন নামে একজন ব্যক্তি একটি বটগাছের ডাল তার নিজের জমিতে লাগায়। সেই লাগানো ডাল থেকে আজ বিশাল বটগাছ পরিণত হয়। এই বটগাছ কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে তার মনের বাসনা পূরণ করতে। একটা কথা মনে রাখতে হবে, গাছ কখনো মানুষের আশা আকাঙ্ক্ষা ও বাসনা পূরণ করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। তাই আমরা চাইব আল্লাহর কাছে আল্লাহ আমাদের বুঝবার দান করুক। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।